হাই এন্ড হ্যালো, মাইসেলফ বনিমান রয়। আর আজকে হচ্ছে থার্মোডাইনামিক্স এর পার্ট 3। আজকে আমরা দেখবো হচ্ছে আইসোথার্মাল প্রসেস সম্পর্কে আর এডিয়াবেটিক প্রসেস সম্পর্কে, বাংলায় বললে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পর্কে। ওকে, সো ফার্স্টে সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের প্রেসার আর ভলিউম তো চেঞ্জ হবে, কিন্তু টেম্পারেচার কি থাকবে? সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ওকে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল লিখি, ফার্স্ট ল কি ছিল? dq ইকুয়াল টু dw প্লাস du, রাইট? এখানে dq কি? dq হচ্ছে কতটা পরিমাণ হিট দিলাম বা নিলাম। dw কি? dw হচ্ছে ওয়ার্ক ডানের পরিমাণ, কতটা ওয়ার্ক করলো। আর du কি? du হচ্ছে ইন্টারনাল এনার্জি। du কি? ইন্টারনাল এনার্জি, রাইট? ইন্টারনাল এনার্জি চেঞ্জ। এবার যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, প্রসেসে টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে তাপ দিব বা তাপ নিব সবকিছুর ফলে কি হবে? এই যে ইন্টারনাল এনার্জিটা সেটা কনস্ট্যান্ট থাকবে, কারণ ইন্টারনাল এনার্জি কার উপরে নির্ভর করে? শুধুমাত্র টেম্পারেচারের উপরে, রাইট? ইন্টারনাল এনার্জি কি করে? শুধুমাত্র টেম্পারেচারের উপরে নির্ভর করে। তাহলে ইন্টারনাল এনার্জি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে কি? তার মানে আমরা যতটা পরিমাণ হিট দিব বা নিয়ে নিব সেটা কি কাজে লাগবে? সেটা একমাত্র ওয়ার্ক ডানের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা একমাত্র কি কাজে ইউজ হবে? ওয়ার্ক ডানের ক্ষেত্রে ইউজ হবে। কোন প্রসেসে? আইসোথার্মাল প্রসেসে। ওকে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যা হিট দিব, মানে এটা একটা সিস্টেম। ওকে, এটা একটা সিস্টেম, এই সিস্টেমে আমি হিট দিলাম, তো এর ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে গেলে কি হতে হবে? টেম্পারেচারকে চেঞ্জ হতে হবে। কিন্তু আইসোথার্মাল প্রসেসে তো টেম্পারেচার কি থাকে? কনস্ট্যান্ট থাকে। আইসোথার্মাল প্রসেসে এই সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি ওটা কনস্ট্যান্ট থাকবে। তো হিট দিলাম, ভিতরকার তো সব কনস্ট্যান্ট, তাহলে যা হিট দিলাম সেটাকে তো ট্রান্সফার করতে হবে, একে অন্য ফর্মে চেঞ্জ করতে হবে, তাই না? তো কি করবে? ওয়ার্ক ডান হিসেবে ওটাকে কাজে লাগাবে। ওকে, ওয়ার্ক ডান হিসেবে কাজে লাগাবে, মানে যা হিট দিব সব কি করবে? ওয়ার্ক ডান হিসেবে কাজ করবে। এটা সিস্টেম। এর মধ্যে আমি হিট দিলাম, তো এর তো ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। তাহলে হিট এনার্জিটা কোথায় যাবে? হিট এনার্জির কাছে কয়টা অপশন থাকে? এক, ওয়ার্ক ডান করার; দুই নাম্বার ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর থাকার; আর তিন নাম্বার এখানে কিছুটা যাওয়ার, এখানে কিছুটা যাওয়ার। এবার এটা তো জিরো হবে, মানে এটা তো চেঞ্জ হবে না, মানে বাড়বেও না কমবেও না। তাহলে DW মানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান এর ভ্যালুটা বাড়বে। তাহলে যতটা হিট দিব সব কি কাজে লাগবে? ওয়ার্ক ডান এর কাজে লাগবে। ওকে, সব কি কাজে লাগবে? ওয়ার্ক ডান এর কাজে লাগবে। তো DQ ইকুয়াল টু কি চলে আসবে? ওয়ার্ক ডান। তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে DW এর পরিমাণ, মানে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে পারে। ওকে, কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে পারে। মেইনলি আমরা যে দুটো প্রসেস দেখব, এক আইসোথার্মাল, দুই এডিয়াবেটিক, দুটো প্রসেসের ক্ষেত্রে কি ওয়ার্ক ডান কতটা করতে পারে গ্যাস। ওকে, যতটা পরিমাণ হিট দিব সেই হিটের হিসাবে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে পারে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে দেখি। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কি? কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, মানে বয়েলের সূত্র মেনে চলবে আদর্শ গ্যাস, রাইট? কারণ স্থির উষ্ণতাতে কোন আদর্শ গ্যাস কি করে? বয়েলের সূত্র মেনে চলে, রাইট? তো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, ওয়ার্ক ডান যদি বের করতে হয়, ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ পি ডিভি, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। যেহেতু প্রেসার এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, প্রেসার কনস্ট্যান্ট নেই। প্রেসার যদি কনস্ট্যান্ট হতো তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি লিখতাম? পি ইন্টু ডিভি, রাইট? পি ইন্টু ডিভি। কিন্তু ওয়ার্ক ডান যেহেতু প্রেসার কনস্ট্যান্ট না, ভলিউমের সাথে সাথে প্রেসারও চেঞ্জ হচ্ছে, তাই সেই ক্ষেত্রে কি হবে? এখানে ইন্টিগ্রেশন সাইন আসবে। এটা যদি পিভি এর গ্রাফ আমরা জানি তাহলে এরকম হতো গ্রাফটা। বয়েলস ল এর গ্রাফটা কেমন হতো? এরকম হতো। তো ভলিউম যখন এখানে ভি ইনিশিয়াল, তখন এখানে প্রেসার একটা থাকবে। আর ভলিউম যখন এখানে ভি ফাইনাল হয়ে যায় তখন এখানে প্রেসার অন্য থাকবে। তো ভলিউম যেমন চেঞ্জ হচ্ছে তেমনি প্রেসারও চেঞ্জ হচ্ছে, তাই এই ক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন সাইন আসবে।
আর কতটা ভ্যালু আসবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট? এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হয়, ওয়ার্ক ডানের ভ্যালু হয়। তো এখান থেকে পি ইন্টু ডিভি। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি জানি, পিভি ইকুয়াল টু আর টি হয়। যদি 1 মোল গ্যাসের কথা বলা হয়, মানে এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পিভি ইকুয়াল টু আর টি, তাহলে কি লিখতে পারি, পি ইকুয়াল টু আর টি বাই ভি, রাইট? তো এই পি এর ভ্যালুটা এখানে বসাই দেবো, কারণ সেই জন্য পি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল ভি তে, আর আমাদের ইন্টিগ্রেশন কিসের সাপেক্ষে করতে হচ্ছে, ভি এর সাপেক্ষে। তাই আমরা পি কে তো আমাদেরকে সরাতে হবে, ভি তে আনতে হবে। তো ওয়ার্কটার ভ্যালু চলে আসবে, আর টি তো কনস্ট্যান্ট, আর টি বাইরে গেল, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল ডিভি বাই ভি, রাইট? এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন আসবে আর টি ln ভি ফাইনাল ভি ইনিশিয়াল। ln কি, এক ধরনের লগ, যে লগের বেস কি হয়, ই হয়। ওকে, লগের যদি বেস ই হয় তো সেটাকে আমরা ln দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ln দিয়ে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটাই কি, এটাই হচ্ছে ওয়ার্ক ডানের ভ্যালু। কার ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। এটা কি, ওয়ার্ক ডানের ভ্যালু আর ইন্টু টি। আর কি, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক। টি কি, টি হচ্ছে এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার যে কনস্ট্যান্ট, তার ভ্যালু কত ধরেছিলাম আমরা সেটা। ln তো একটা ফাংশন জাস্ট ম্যাথমেটিক্স এর। ভি ফাইনাল কি, লাস্টে গিয়ে ভলিউম কত হবে, বাই ভি ইনিশিয়াল, মানে ফার্স্টে ভলিউম কত ছিল। ঠিক আছে, এবার এই ফর্মুলাটাকে একটু চেঞ্জও করা যায়। কেমন করে চেঞ্জ করা যায়, আমরা কি জানি, যদি এই সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে, তাহলে পি ইনিশিয়াল ইন্টু ভি ইনিশিয়াল কি হবে, পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল, রাইট? তাহলে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল কি চলে আসবে, পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। মানে এটাকে আমরা প্রেসার দিয়েও কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি চলে আসবে, ডাব্লিউ ইকুয়াল টু চলে আসবে আর টি তো ছিলই, ln তো ছিলই, তার সাথে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল এর মান কত বের করলাম, পি আই বাই পি এফ, মানে পি ইনিশিয়াল, প্রেসার ইনিশিয়াল বাই প্রেসার ফাইনাল। তো ওয়ার্ক ডানের ভ্যালু আমরা এভাবে বের করতে পারি। যদি ম্যাথমেটিক মানে অঙ্কতে যদি দেওয়া থাকে যে প্রেসারের ভ্যালু দেওয়া, প্রেসারের ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু দেওয়া, তো সেই ক্ষেত্রে আমরা এই ভলিউমের ফর্মুলা ইউজ না করে সোজাসুজি প্রেসারের ফর্মুলা ইউজ করতে পারি, রাইট? বা আমরা প্রেসার দেওয়া থাকলে প্রেসারের অনুপাত বের করে সেখান থেকে আমরা কি করতে পারি, ভলিউমের অনুপাত নিয়ে আসবো, রেশিও, সেখানে এটা বসায় দিব, একই ব্যাপার। ওয়ার্ক ডান ইকুয়াল টু কি বেরোলো, আর টি ln পি ইনিশিয়াল বাই ফাইনাল, যা আসবে ওয়ার্ক ডান ইকুয়াল টু আর টি ln ভি ফাইনাল বাই ইনিশিয়াল। এখানে একটা জিনিস কিন্তু মনে রাখার, প্রেসার যদি হয়, যদি প্রেসার দিয়ে আমরা ক্যালকুলেট করি, তাহলে তখন কি হবে, ইনিশিয়ালটা উপরে যাবে, প্রেসারের ইনিশিয়াল উপরে যায়, ফাইনাল নিচে যায়। ভলিউমের ক্ষেত্রে কি হবে, ফাইনাল উপরে যাবে, ইনিশিয়াল নিচে যাবে। তো প্রেসারের ক্ষেত্রে কি, ইনিশিয়াল বাই ফাইনাল, ভলিউমের ক্ষেত্রে কি, ফাইনাল বাই ইনিশিয়াল। ওকে, সো এই হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু। ঠিক আছে, তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে মেইনলি আমাদের এই ওয়ার্ক ডানের ভ্যালুটাই বের করতে হয়, ওয়ার্ক ডানের ভ্যালুটা সম্পর্কে আমাদেরকে জানতে লাগে। ওকে, তো ওয়ার্ক মানে আইসোথার্মাল প্রসেসের পরে আমাদের কাছে কি আসে, এডিয়াবেটিক প্রসেস। ওকে, এডিয়াবেটিক প্রসেস কি, এডিয়াবেটিক এমন একটা প্রসেস যে প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, যে প্রসেসের ক্ষেত্রে কি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না। ওকে, প্রেসার আর ভলিউম এই দুটো তো চেঞ্জ হবেই, তার সাথে সাথে কি হবে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাবে। ওকে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাবে। তো যখন টেম্পারেচারও চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনো একটা গ্যাস, আদর্শ গ্যাস, শুধুমাত্র পিভি ইকুয়াল টু ধ্রুবক মেনে চলে না। ঠিক আছে, তখন আদর্শ গ্যাস কি করে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সমীকরণকে মেনে চলে। এবার এই গামা কি, গামাটা এই যে আগের দিন বললাম পি সিপি বাই সিভির ভ্যালু, সেই জিনিসটা। তো এই এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের এই গামার ভ্যালুটা দরকার হয়। ঠিক আছে, গামার ভ্যালুটা আমাদের দরকার হয় সিপি বাই সিভি। তাহলে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট হয়। এটা কি, এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে গ্যাস কি করে, এই সমীকরণকে মেনে চলে। ঠিক আছে, তো এটা কেমন করে আসলো, তো সেটা দেখতে গেলে ফার্স্টে কি জানতে হবে, আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি,
dq ইকুয়াল টু dw প্লাস du, রাইট? তো এইবার যেহেতু সিস্টেমটা টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, সিস্টেমটা কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে সিস্টেমটা যে ওয়ার্ক ডান করবে সেই ওয়ার্ক ডানের যে হিটটা আমাদের দরকার, ওয়ার্ক ডান করার জন্য যে এনার্জিটা দরকার, সেটা কোথা থেকে আসবে? সেটা আসবে হচ্ছে ইন্টারনাল এনার্জি থেকে। সেটা কোথা থেকে আসবে? ইন্টারনাল এনার্জি থেকে আসবে, ঠিক আছে? এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা কি করবে? ওয়ার্ক ডান করবে, করে তার ভলিউম এক্সপ্যান্ড করবে। তো ভলিউম এক্সপ্যান্ড করার জন্য ওর তো এনার্জির দরকার হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বাইরে থেকে কোনো রকম হিট এনার্জিকে গ্রহণ করব না। এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটা একটা কন্ডিশন যে আমরা কোনো রকম হিট এনার্জি প্রোভাইড করব না ওই সিস্টেমকে, ঠিক আছে? কোনো সিস্টেমের মধ্যে কোনো হিট এনার্জি দিব না। তাহলে পাবে কোথা থেকে? পাবে হচ্ছে ইন্টারনাল এনার্জি থেকে। ইন্টারনাল এনার্জি থেকে, এর যে ইন্টারনাল এনার্জি আছে ইউ, ইউ এর ভ্যালু থেকে কি করবে? এ এই ভলিউম এক্সপ্যান্ড ঘটাবে, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি থেকে কি হবে? ভলিউম এক্সপ্যান্ড ঘটাবে। তাহলে আইসোথার্মাল আর এডিয়াবেটিক এর মধ্যে যদি পার্থক্য বলা হয়, কি হবে পার্থক্যটা? এটা ধরলাম আইসোথার্মাল প্রসেসের সিস্টেম, এটা একটা সিস্টেম যে সিস্টেম আইসোথার্মাল প্রসেস ঘটাচ্ছে। আর এটা কি? এই সিস্টেমটা হচ্ছে এডিয়াবেটিক, ঠিক আছে? তো এই সিস্টেমটা যখন ওয়ার্ক ডান করবে কি হবে? বড় হবে। তো এর কি লাগবে? হিট এনার্জি লাগবে এক ধরনের, রাইট? কি লাগবে? এনার্জি লাগবে। হিট এনার্জি হোক বা যে এনার্জি হোক, হিট এনার্জি, যেহেতু আমাদের হিট নিয়ে কথা হচ্ছে থার্মোডাইনামিক্স, তো হিট এনার্জি লাগবে। তো হিট এনার্জি ও কোথা থেকে নিবে? ও নিবে হচ্ছে বাইরে থেকে। কোথা থেকে নিবে? বাইরে থেকে। কেন? কারণ এর মধ্যে যে ইন্টারনাল এনার্জিটা আছে ইউ এর ভ্যালু, ইউ এর ভ্যালু তো চেঞ্জ হওয়া যাবে না। কেন? কারণ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ইউ কি, টেম্পারেচার কি থাকে? কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার কনস্ট্যান্ট কি থাকলে, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কি হবে? ইন্টারনাল এনার্জি, যেটা ইন্টারনাল এনার্জিও কনস্ট্যান্ট হবে, রাইট? টেম্পারেচার আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার কনস্ট্যান্ট হয়। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টারনাল এনার্জিও কি হবে? কনস্ট্যান্ট হবে। ইন্টারনাল এনার্জিও যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর প্রসেস ঘটানোর জন্য ইন্টারনাল এনার্জিকে তো ইউজ করা যাবে না, কারণ ওটা যত ছিল ওটার ভ্যালু যদি 10 হয় তাহলে ওকে 10ই রাখতে হবে, কম বেশি করা যাবে না। তাহলে এই যে ওয়ার্ক ডান করার জন্য যে এনার্জি দরকার সেটা কোথা থেকে আসবে? বাইরে থেকে আসবে। সেটা কোথা থেকে আসবে? বাইরে থেকে আসবে। কিন্তু এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়? এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এই যখন ওয়ার্ক ডান করবে সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা কোথা থেকে আসে? ভ্যালুটা আসে হচ্ছে ইন্টারনাল এনার্জি থেকে। কেন? কারণ এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, তার মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকার মানে, টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকার মানে ইন্টারনাল এনার্জিও কনস্ট্যান্ট থাকে না। ইন্টারনাল এনার্জি যদি কনস্ট্যান্ট না থাকে তার মানে কি? ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারছে, রাইট? তো এই যে ওয়ার্ক ডানটা করবে, ওয়ার্ক ডানের জন্য যে এনার্জিটা লাগবে সে কোথা থেকে কালেক্ট করবে? ইন্টারনাল এনার্জি থেকে কালেক্ট করবে, ঠিক আছে? বাইরে থেকে কি করবে? হিট কোনো গ্রহণ করবে না। ওকে, এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে বাইরে থেকে কোনো হিট একে দেওয়া হয় না বা নেওয়া হয় না। ওই জন্য বাংলায় এর নাম হচ্ছে রুদ্ধ তাপ, মানে তাপকে রোধ করা হয়। বাইরে থেকে কোনো তাপ দেওয়া নেওয়া যায় না এই প্রসেসের ক্ষেত্রে। ওকে, রুদ্ধ তাপ প্রক্রিয়া। তাহলে রুদ্ধ তাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ কত হবে? 0 হয়ে যাবে, যেহেতু কোনো তাপ আমি নিচ্ছিও না, কোনো তাপ দিচ্ছিও না। তো ডি কিউ ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বাঁচলো ডি ডাব্লিউ ডি ইউ। ওকে, তো ডি ইউ এর ভ্যালু, সরি, ডি ডাব্লিউ এর ভ্যালু তো আমরা বের করে দেব পি ডিবি দিয়ে, কিন্তু ডি ইউ এর ভ্যালু কি করে বের করব? ডি ইউ এর ভ্যালু আমাদেরকে বের করতে হলে আমাদেরকে যেতে হবে হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, মানে সিভি তে। ওকে, সিভি তে, সিভি যখন ছিল, মানে সিভির ক্ষেত্রে কি ছিল? সিভির ক্ষেত্রে ওয়ার্ক ডান 0 হয়ে যেত, রাইট? ওয়ার্ক ডান 0 হয়ে গেল, ডি কিউ ইকুয়াল টু কি হয়ে যেত? ডি ইউ। ডি কিউ ইকুয়াল টু কত হয়ে যেত? ডি কিউ হয়ে, ডি কিউ কত হয়ে যেত? ডি ইউ এর সমান হয়ে যেত, তাই না? ডি কিউ ইকুয়াল টু কত হবে? সিভি ইনটু ডিটি। এটা কি হয়ে যাবে? ডি ইউ এর সমান হয়ে যাবে। কোন ক্ষেত্রে? স্থির আয়তনের ক্ষেত্রে। এবার কোন সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কত সমান হয়?
সবসময় তো এটা সমানই হবে, তাই না? সবসময় এটাই সমান হবে, মানে ফার্স্টে যতটা হিট এর মধ্যে আছে, হিট এনার্জি কিছু তো থাকবে না যেটা বাইরে থেকে আসছে বা বাইরে থেকে চলে গেছে, যত ভিতরে থাকবে যেটার জন্য ওই ইন্টারনাল এনার্জি হিসেবে কিছু জিনিস থাকবে। যদি কিছুই না থাকে তাহলে ইন্টারনাল এনার্জি জিরো হয়ে গেল, কিন্তু সেটা তো হয় না। কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি তো থাকে ওর মধ্যে, কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি তো থাকে ওর মধ্যে। তো ইন্টারনাল এনার্জি পরিমাণটা কত হবে? স্থির আয়তনে, স্থির আয়তনে যতটা পরিমাণ হিট ওর কাছে থাকবে সেটা। এবার স্থির আয়তনে কেন? কারণ স্থির আয়তনে যে হিটটা আমরা ওকে প্রোভাইড করি বা ওর কাছ থেকে নিয়ে নিই, সেটা কি হয়, সেটাই হচ্ছে মানে এক্স্যাক্টলি কি বলা যায়, প্রোভাইডই করি। প্রোভাইড করার ক্ষেত্রে যতটা প্রোভাইড করি সেটা কি ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর থাকে। এখানে ডিইউ ইকুয়াল টু কি চলে আসবে? সিভি ডিটি। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এটা তো জিরো হয়ে গেল, তাহলে পিডিভি প্লাস সিভি ডিটি ইকুয়াল টু জিরো, রাইট? ইকুয়াল টু জিরো। এবার আমরা কি জানি? পিভি ইকুয়াল টু আরটি। এক মোল গ্যাসের ক্ষেত্রে কথা হচ্ছে, ওই জন্য এখানে n ইকুয়াল টু 1 বসলো, এখানে n ইকুয়াল টু 1 বসলো। যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কি হবে? পিডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ডিটি, রাইট? তো ডিটি ইকুয়াল টু কি হয়ে যাবে? বাই আর। ডিটি ইকুয়াল টু কি হয়ে যাবে? বাই আর চলে আসবে, তাই তো? তাহলে এখানে ডিটি ইকুয়াল টু আমরা বসাবো এটা, পিডিভি প্লাস সিভি ইন্টু পিডিভি প্লাস ভিডিপি বাই আর ইকুয়াল টু জিরো। এবার এটা যদি এদিকে গুণ করি তাহলে আর হলো আর পি ডিভি প্লাস সিভি পি ডিভি, আর এদিকে আর তো গুণ, এদিকে জিরোর সাথে গুণ হয়ে গেল, জিরো হয়ে গেল। এখানে এরকম লিখতে পারি কি, আর প্লাস সিভি ইন্টু পি ইন্টু ডিভি প্লাস সিভি ভি ডিপি ইকুয়াল টু জিরো। ওকে, আর প্লাস সিভি এটা কি হয়? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত হতো? আর হতো। তাহলে সিপি ইকুয়াল টু কি হয়ে যাবে? আর প্লাস সিভি, রাইট? তাহলে আর প্লাস সিভি ইকুয়াল টু কি লিখে দিতে পারবো? সিপি ইন্টু পি ইন্টু ডিভি প্লাস সিভি ইন্টু ভি ইন্টু ডিপি ইকুয়াল টু জিরো, রাইট? তো এটাকে এই পাশে নিয়ে যাই বা এটাকে এই পাশে নিয়ে যাই, কোন একটাকে আরেক পাশে নিয়ে যাই। মাইনাস সিপি ইন্টু পি ইন্টু ডিভি ইকুয়াল টু কি হবে? সিভি ইন্টু ভি ইন্টু ডিপি। সিভি কে যদি নিচে নিয়ে আসি, এটাকে যদি এদিকে নিয়ে আসি পি কে, আর ভি কেও যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস সিপি বাই সিভি ইন্টু ডিভি বাই বি ইকুয়াল টু ডিপি বাই পি, রাইট? এটা আসলো। এবার এই গোটাটাকে এই পাশে আবার নিয়ে যাব। ক্যালকুলেটিভ জিনিস, বেসিক্যালি গোটাটাই প্রমাণ। প্রমাণ এত ইম্পর্টেন্ট না, লাস্ট ওয়ান যে ভ্যালু আসবে এটা, এটাই ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে হবে যে এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তো ডিপি বাই পি প্লাস সিপি বাই সিবি কি হয়ে যায়? গামা হয়ে যায়। গামা ইন্টু ডিভি বাই বি ইকুয়াল টু জিরো। ইন্টিগ্রেট যদি করে দেই তাহলে কি চলে আসবে? এদিকে এলএমপি প্লাস গামা ln b equal to constant, রাইট? তো গামাকে তো পাওয়ারে নিয়ে যাওয়া যায়, এবার এই প্লাসকে সরাই দিয়ে গুণ করে দেওয়া যায়। এবারে ln
এতর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি টু দি পাওয়ার গামার মানও কনস্ট্যান্ট হবে। যদি ln সরাই দিই দুই পাশ থেকে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি চলে আসবে, কনস্ট্যান্ট চলে আসবে, যেটা আমাদের প্রুফ করতে হতো। ওকে, থিওরিটিক্যাল জিনিস, প্রুফ করা জিনিসটা অত ইম্পর্টেন্ট না বেশি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ওকে, কিরকম এডিয়াবেটিক প্রসেস কি হয়? এডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, মানে বাইরে থেকে কোনো হিট দেওয়া নেওয়া যাবে না। ঠিক আছে, যদি বাইরে থেকে কোনো হিট দেওয়া নেওয়া না যায় তাহলে ওর ইন্টারনাল এনার্জি কি হবে, আগের থেকে যা হিট ছিল ওর মধ্যে সেটা, তো আগের থেকে কতটা পরিমাণ হিট থাকে, যখন ভলিউম স্থির থাকা অবস্থায় যতটা ওর মধ্যে হিট থাকে সেটাই। তো ভলিউম স্থির থাকা অবস্থায় আপেক্ষিক তাপ কত হয়, সিভি। তো ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু কি হবে, সিভি ডিটি, রাইট। এবার যদি নর্মাল প্রসেসের ক্ষেত্রে যদি চলে আসি যে ইউ থেকে চেঞ্জ হবে, তাহলে কিউ মানে ডি কিউ ইকুয়াল টু যে ডি ডাব্লিউ প্লাস ইউভি ছিল আর ডি ইউ ছিল, সেখানে ডি কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, যেহেতু বাইরে থেকে কোনো তাপ নিচ্ছি না বা দিচ্ছি না। তাহলে ডি ডাব্লিউ মানে কতটা ওয়ার্ক ডান করবে সেটা কার সমান হয়ে যাবে, মাইনাস অফ ডি ইউ, রাইট, মাইনাস অফ ডি ইউ। তো ডি ইউ এর ভ্যালু কত বের করলাম, সিভি ইন্টু ডিটি, রাইট। আর ডি ডাব্লিউ কত, ডি ডাব্লিউ যতটা পরিমাণ ওয়ার্ক ডান করবে সেটা আমরা বের করবো কি দিয়ে, পি ইন্টু ডিভি দিয়ে, তাই না, পি ইন্টু ডিভি দিয়ে বের করবো। তারপর সেটাকে ক্যালকুলেশন করে কি চলে আসবে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, নাও যেটা ইম্পর্টেন্ট এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে সেটা হচ্ছে এর ওয়ার্ক ডান বের করা, যেটা আমরা আইসোথার্মালের ক্ষেত্রে বের করলাম একটু আগে। তো dq ইকুয়াল টু কি হয়, dw প্লাস du। এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে dw কত হয়ে যায়, জিরো হয়ে যায়, যেহেতু বাইরে থেকে কোনো তাপ দিব না বা নিব না। তো dw এর ভ্যালু কত হয়ে যাবে, du এর সমান, রাইট, du এর সমান। তো ওয়ার্ক ডান কত হবে, cv dt। du এর ভ্যালু কত বের করলাম এখন, cv dt, রাইট, cv dt। তার কি হবে, ইন্টিগ্রেশন হবে টেম্পারেচার টিআই থেকে টেম্পারেচার টি ফাইনাল অবধি, তাই না, টিআই থেকে টি ফাইনাল অবধি। যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, তো টেম্পারেচারও চেঞ্জ হবে। তো ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু সিভি তো বাইরে থাকলো ইনটু ইন্টিগ্রেশন অফ টিআই টিএফ ইনটু ডিটি। এর কি লেখা যায়, সিভি ইনটু টি, মাইনাস হবে এখানে অবশ্যই, যেহেতু এটা জিরো তো এটাকে এই পাশে নিয়ে আসলে এটা তো মাইনাস হবে, তো মাইনাস ইকুয়াল টু মাইনাস সিভি ইনটু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। মাইনাস সাইনকে যদি ভিতরে ঢুকাই দিই, কি চলে আসবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু সিভি ইনটু টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। বাট এখানে কমপ্লিট না কেন, কারণ সিভির ভ্যালু আমরা জানি না, সিভির ভ্যালু আমরা কি জানি না, সিভি একটা ভেরিয়েবল চলে আসলো এই প্রসেসের ক্ষেত্রে, তো সিভি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো সিভি এর ভ্যালু আমরা কি করে বের করব, সিভি এর ভ্যালু আমরা বের করব আর বাই সিভি দিয়ে। কেমন করে দেখা যাক, যদি লিখি আর বাই সিভি তাহলে কি লিখতে পারি, সিপি মাইনাস সিভি বাই সিভি, কারণ সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর হয়। এখান থেকে কি লিখতে পারি, সিপি মাইনাস সিপি বাই সিভি ইকুয়াল টু গামা মাইনাস এখানে 1 লিখতে পারি, রাইট। তো সিভি যদি উপরে নিয়ে যাই এটা নিচে চলে আসবে, তাহলে সিভি ইকুয়াল টু কি হয়ে যাবে, আর বাই গামা মাইনাস 1। ডাব্লিউ ইকুয়াল টু কি চলে আসবে, সিভির জায়গায় যদি এই মান বসাই দিই আর বাই
গামা মাইনাস 1 টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, টি ইনিশিয়াল বাই টি ফাইনাল। এটাই কি, এটাই হচ্ছে ওয়ার্ক ডানের ভ্যালু, কারণ এখানে আননোন কিছু নেই। আর এর ভ্যালু কি, সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা জানি। গামা কি, গামা প্রতিটা গ্যাসের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট থাকে, মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে একরকম থাকে, ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে একরকম থাকে, ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে, পলিঅ্যাটমিকের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, রাইট। গামার ভ্যালু জানি আমরা 1 তো একটা সংখ্যা মাত্র। টি ইনিশিয়াল টি ফাইনাল, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেটা তো আমরা মাপতে পারবো, টি ইনিশিয়াল টি ফাইনাল আমরা জানি, তো ওখান থেকে কি চলে আসবে, ওয়ার্ক ডান চলে আসবে, ঠিক আছে। তো এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হয় সেটা আমরা বের করে দিলাম, আর বাই গামা মাইনাস 1 টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, ঠিক আছে। তো এই হলো এডিয়াবেটিক প্রসেসের কথা। এবারে এর মধ্যে একটা গ্রাফ যেটা দরকার, সেটা হচ্ছে পিভি গ্রাফ যদি আমি আঁকাই, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি গ্রাফ কেমন হয়, এরকম হয়, রাইট। কিরকম হয়, এরকম টাইপের হয়। কিন্তু এডিয়াবেটিকের ক্ষেত্রে কি হবে, এডিয়াবেটিকের ক্ষেত্রে এরকম টাইপের হবে, ওকে। এডিয়াবেটিকের ক্ষেত্রে কি হবে, এরকম। এটা কি, এটা হচ্ছে আইসোথার্মাল, এটা কি, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে এডিয়াবেটিক। মানে আইসোথার্মালের গ্রাফের যে নতি হয়, যে নতি হয় মানে ট্যানজেন্ট হয়, সেটা কি হয়, সেটা কম হয় কার থেকে, এডিয়াবেটিকের থেকে। কারণ এডিয়াবেটিকের যে ট্যানজেন্টের ভ্যালু সেটা বেশি হয়। কতটা পরিমাণ বেশি হয়, গামা পরিমাণ বেশি হয়, ওকে। কতটা পরিমাণ বেশি হয়, গামা পরিমাণ, গামা পরিমাণ বেশি হয়, ঠিক আছে। এটা একটা ছোট্ট একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে। আইসোথার্মালের সাথে, আইসোথার্মালের গ্রাফের যে নতি, যে নতি সেটার সাথে যদি আমরা গামাকে গুণ করে দিই, তাহলে কি চলে আসবে, ওই একই সেম কি বলবো, প্রেসার ভলিউম, মানে সেই একই টেম্পারেচারের ক্ষেত্রে কি হবে, এডিয়াবেটিক প্রসেসের গ্রাফ আসবে, ঠিক আছে, কার্ভটা। বা ওটাও যদি বাদ দিই, তাহলে সিম্পল ভাষায় কি বলা যেতে পারে, আইসোথার্মাল প্রসেসের যে নতি আসে গ্রাফের, কার্ভের, সেটার সাথে গামা গুণ করে দিলে কি চলে আসবে, এডিয়াবেটিক প্রসেসের গ্রাফ বা কার্ভটা চলে আসবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। এটা জাস্ট একটা ছোট্ট একটা জিনিস, ওকে। এই হলো আইসোথার্মাল প্রসেস আর এডিয়াবেটিক প্রসেস, ওকে। এরপরে একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে রিভার্সিবল এন্ড ইররিভার্সিবল প্রসেস। রিভার্সিবল মানে প্রত্যাবর্তক প্রসেস বা প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়াকে রিভার্সে নিয়ে আসা যায়, ঠিক আছে, যে প্রক্রিয়াকে রিভার্সে নিয়ে আসা যায়। মানে আমি এখানে আছি একটা পজিশন এ তে, এখান থেকে কোথায় গেলাম, বি তে, এখান থেকে এখানে গেলাম, যেভাবে গেলাম সেই জিনিসটাকে আমি কি করতে পারি, আবার রিভার্স করতে পারি। তো এটা কি হবে, রিভার্সিবল প্রসেস হবে, ঠিক আছে। আবার যদি এটাকে যদি না আনতে পারি, মানে এ থেকে বি তে তো গেলাম, কিন্তু বি থেকে এ তে আসতে পারবো না, তাহলে সেটা কি হয়ে যাবে, ইররিভার্সিবল প্রসেস হয়ে যাবে। আসতে তো পারবো বি থেকে এ তে, কিন্তু কন্ডিশন গুলো চেঞ্জ হয়ে যাবে। কিরকম, এই ক্ষেত্রে এ থেকে বি তে যাওয়ার সময় এতে যা টেম্পারেচার, প্রেসার, তারপরে ভলিউম যা যা ছিল, আরো যা যা জিনিস ছিল, সেই সব জিনিসগুলা বিতে যাওয়ার সময় চেঞ্জ হয়ে গেল। বি থেকে এতে যাওয়ার সময় যেন উল্টা দিকে চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে কি হবে, রিভার্সিবল। এবার যদি না হয় সেটা, তাহলে কি হয়ে যাবে, ইররিভার্সিবল, ওকে। এটা একটা জাস্ট ছোট্ট একটা টপিক, বইয়ের মধ্যে দেওয়া আছে, রিডিং পড়ার জিনিস, ঠিক আছে, এমনি বোঝা যাবে, কোনো তেমন ব্যাপার না। তবে আজকের টপিক যেটা ছিল আইসোথার্মাল আর এডিয়াবেটিক, সেটা হয়ে গেল কমপ্লিট, আশা করি বোঝা গেল। ক্যালকুলেশনের জিনিস ছিল মেইনলি, আমরা কি দেখবো, আইসোথার্মাল আর এডিয়াবেটিকের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু বের করবো, ঠিক আছে, ওয়ার্ক ডানের ভ্যালু বের করবো। আইসোথার্মালের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আর টি এলএন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। যদি প্রেসার হয় তা পি প্রেসার ইনিশিয়াল বাই প্রেসার ফাইনাল, ওকে। আর এডিয়াবেটিকের ক্ষেত্রে কি ছিল, এডিয়াবেটিকের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1 ইন্টু আর বাই গামা মাইনাস 1 ইন্টু টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, ওকে। সো এই হলো আজকের টপিক, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশন।